আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় 242 জন আরোহীর সবাই প্রাণ হারালেও অলৌকিকভাবে বেঁচে গেছেন শুধু একজন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রমেশ। বিমানের জরুরি বহির্গমন দরজার ঠিক পাশে থাকা সিট নম্বর 11-এতে বসে থাকার কারণেই তার প্রাণ রক্ষা পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনাকে অনেকেই অলৌকিক মনে করলেও বিশেষজ্ঞরা বলছেন এটি ছিল সময়মতো নেওয়া সাহসী সিদ্ধান্ত এবং জরুরি দরজার সঠিক অবস্থান বোঝার ফল। ভয়াবহ মুহূর্ত, 30 সেকেন্ড সব কিছু শেষ। যাত্রাপথে উড়ায়নের কিছুক্ষণের মধ্যেই বিমানে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। পাইলট সংকেত দিলেও সময় ছিল খুবই কম। বিমান দ্রুত নিচের দিকে ছুটে আসে। সেই মুহূর্তে যাত্রীদের মধ্যে আর্তনাদ, ভয় আর বিশৃঙ্খলা শুরু হয়। রমেশ দ্রুত বুঝতে পারেন যে সময় নষ্ট করলেও বাঁচা যাবে না। তিনি দ্রুত দরজার লক খুলে নিচে লাফ দিলেন। অনেকের মনে প্রশ্ন জাগে, বিমানের জরুরি দরজা কি এত সহজে খুলে যায়? সাধারণত বিমানের জরুরি দরজা ফ্লাইট চলাকালীন অবস্থায় বাইরের প্রচণ্ড বায়ুচাপের কারণে খোলা সম্ভব হয় না। তবে ধারণা করা হচ্ছে বিমানটি তখন ক্র্যাশ ল্যান্ডিং বা খুব নিচু উচ্চতায় ছিল, যার ফলে বায়ুচাপে ভারসাম্য বজায় থাকার দরজা খোলা সম্ভব হয়েছিল। সেই সুযোগেই রমেশ লাফিয়ে পড়েন, যা ছিল তার বাঁচার একমাত্র রাস্তা। বিশেষজ্ঞদের মতে 3টি গুরুত্বপূর্ণ কারণ রমেশের এই বেঁচে যাওয়াকে অনেকে অলৌকিক বললেও বিশেষজ্ঞদের মতে এর পিছনে রয়েছে 3টি গুরুত্বপূর্ণ কারণ। নাম্বার 1, দরজার অবস্থান। সিট 11A জরুরি দরজার ঠিক পাশেই ছিল, যেখান থেকে সরাসরি বের হওয়া সম্ভব ছিল। নাম্বার 2, উড়ানের মুহূর্তের সমস্যা। বিমানের উচ্চতা তখন বেশি হয়নি, যার ফলে জরুরি দরজা খোলা সম্ভব হয়েছে। নাম্বার 3, রমেশের তাৎক্ষণিক সিদ্ধান্ত। ভয় না পেয়ে দ্রুত দরজা খুলে লাফ দেওয়াটাই তার প্রাণ বাঁচিয়েছে। কী ঘটেছিল সেই ভয়াবহ দিনে? বিমানটির যান্ত্রিক বিশ্লেষণ থেকে জানা যায়, সম্ভবত উড়ানের সময় একাধিক পাখি বিমানের ইঞ্জিনে আঘাত করেছিল, যার ফলে ইঞ্জিন বিকল হয়ে যায়। ক্যাপ্টেন মেডে সংকেত দিলেও আর সময় ছিল না। মাত্র 1 মিনিটেরও কম সময়ে বিমানটি 625 ফুট উচ্চতা থেকে নিচে পড়ে যায়। পুরো বিমানটি একটি মেডিকেল কলেজে ছাত্রাবাসের উপর আছড়ে পড়ে। সেখানে অনেকেই প্রাণ হারান। প্রত্যক্ষদর্শী বিশ্বাস কুমার, যিনি হিন্দুস্তান টাইমসকে এই ঘটনার বিবরণ দিয়েছেন, জানান যে উড়োজাহাজটি বিমানবন্দর থেকে উড়ানের মাত্র 30 সেকেন্ড পরেই বিকট শব্দ হয় এবং এরপরেই বিধ্বস্ত হয়। সব কিছু এতটাই দ্রুত ঘটেছিল যে তা কল্পনাতীত। বিশ্বাস কুমার নিজের বুকে, চোখে ও পায়ে আঘাত পেয়েছেন। তিনি বলেন, যখন উঠে দাঁড়ালাম চারপাশে শুধু লাশ পড়েছিল। আমি ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি। উঠে দাঁড়িয়ে দৌড়তেই আমার চারপাশে উড়োজাহাজের ভাঙা টুকরো ছড়িয়ে ছিটিয়ে ছিল। কেউ একজন আমাকে ধরে অ্যাম্বুলেন্সে তুলে এবং হাসপাতালে নিয়ে আসেন। শিক্ষা ও সতর্কতা। রমেশের এই বেঁচে যাওয়া এক ভয়ঙ্কর ট্র্যাজেডির মধ্যে এক জীবন্ত উদাহরণ। এটি শুধু ভাগ্যের ফল ছিল না, বরং ছিল একটি সাহসী সিদ্ধান্ত, সময়মতো কাজ এবং জরুরি দরজা ব্যবহারের বাস্তব দৃষ্টান্ত। তাই বিমান যাত্রার সময় সিট বেছে নেওয়া, সেফটি ডেমো মনোযোগ দিয়ে শোনা এবং জরুরি দরজা অবস্থান জানা, এসব কখনো কখনো জীবনের একমাত্র ভরসা হয়ে উঠতে পারে।